হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা দেবী ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। পেছনে কেমন জঙ্গল হয়েছে, কালকে তো বৃষ্টি হয়েছিল তাই জন্য পরিষ্কার করা হয়নি। তা আজকে সকালবেলা এসছে, এই দেখো বিশাল জঙ্গল হয়েছিল। এই দেখো ওখানে একটা হিংসাকর আম গাছ, ওই দাদাটা চলে এসছে পরিষ্কার করতে। এই দাদাই বাড়ির সামনেটা পরিষ্কার করেছে, মানে পুরো বাড়ির চারিদিক। আর আমাদের ওই পাশে কতগুলো সুপারি গাছ লাগানো হয়েছে, সেগুলো দেখানো হয়নি, সেগুলো তোমাদের কালকে দেখাবো। আর এই দেখো, মানে ওনার কাজটা এত পরিষ্কার না, খুব সুন্দর কাজ করে উনি। মানে কাজ যখন করে না একটু বসে না, শুধু টিফিন করার টাইমটা একটু বসে, তার সব সময় কাজ করে। সকাল 8টা বাজে, কেমন কুয়াশা। রাতেও অনেক কুয়াশা পড়েছিল। এই দেখো চারিদিকে পুরো একদম সাদা। একবার 7টা না 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, দেখলাম এত কুয়াশা, তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে এখন উঠলাম, 10-15 মিনিট হয়েছে, দেখলাম দাদাটা পিছনে পরিষ্কার করছে, তাই জন্য দেখতে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, কোনো কাজ হয়নি, এখন নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করব। চলো তোমরা দেখতে থাকো। সকালবেলা সমস্ত কাজকর্ম করে মুখটা খুব টানছিল, তাই জন্য একটু তেল দেখে নিলাম। তারপরে তো কত কাজ থাকে, সেগুলো করতে হবে। হাতে জামা কাপড় মেলতে এসেছি, তাই ভাবলাম যে দেখাই আবার কতটা পরিষ্কার করেছে। এই দেখো এই দিকটা পুরো হয়ে গেছে, এটা তো তখন বললাম দেখালাম। আর এই দেখো দেখো এই দিকে কতটা হয়ে গেছে, যা জঙ্গল হয়েছিল বিশাল। চলো এখন এই জামা কাপড়গুলো মেলে নিই। এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে। এই দেখো ওইদিকে একটা গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। রোদের জন্য তাকানো যাচ্ছে না, এখন জামা কাপড়গুলো মেলে নিই, তারপর নিচে গিয়ে চা বানাবো। হাই ওমা, হাই দেখো অবস্থা দেখো। শালা রে, এ বুড়ো টাকা হুপ। এই দেখো আজকে তো রবিবার, তাই সব বাচ্চারা সকালবেলায় খেলা করছে, ক্রিকেট খেলবে বলে সব মানে রেডি করছে। আর মানে এরা খুব সুন্দর খেলা করে, মানে বাচ্চাগুলো সকালবেলায় শুধু রবিবার দিনই খেলা করে। অনেক সময় পড়াশোনা থাকে, পড়াশোনা করে স্কুলে যায়, প্রাইভেট পড়া থাকে। হ্যাঁ, তাই রবিবার বলে তাই সব বাচ্চাগুলো একসাথে খেলা করছে, তাই ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করি। এর জন্য তরকারি বানাচ্ছি, গাজর আলু আর ফুলকপি দিয়ে। আর এখানে যখন জ্যান্ত মাছ, এটা রুই মাছ। এখন সব ভেজে নিচ্ছি।
দেখো এই বোতলটা না আমার ভাগ্নি এঁকেছে। কালকে আমার মানে পরশুদিন আমার ননদার ভাগ্নি এসেছিলো, তখন ও বাড়িতে খুব সুন্দর সুন্দর বোতলে এরকম আঁকে, অনেক রকম আঁকে, দুর্গা ঠাকুরের ছবি আঁকে, মানে এক একটা বোতলে এক এক রকম ছবি আঁকে। তা পরশুদিন এসেছিলো যখন আমার জন্য নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, এত সুন্দর করে এঁকেছে। এটা যাই হোক, এখন বাজে রাত 8টা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।